নমস্কার। বাংলা নেট চ্যানেলে আজকে শুনবেন নাটক পাঠ। মীর মোশাররফ হোসেনের লেখা নাটক জমিদার দর্পণ। মীর মোশাররফ হোসেন ছিলেন বঙ্কিম যুগের প্রসিদ্ধ সাহিত্যিকদের অন্যতম। তার লেখা জমিদার দর্পণ 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই নাটকটি বাস্তব ঘটনা অবলম্বনে রচিত। তৎকালীন সমাজে জমিদার শ্রেণী নিরীহ অসহায় প্রজার উপর যে অত্যাচার উৎপীড়ন চালাতো তার একটি বাস্তব চিত্র এই নাটকে উপস্থাপন করা হয়েছে। জমিদার দর্পণ মূলত জমিদার কর্তৃক প্রজাপীড়ন এবং অংশত কৃষক প্রজার আন্দোলনের দর্পণ। এই নাটকে একাধারে মোশাররফ হোসেনের সমাজ চেতনা, মানবতাবোধ ও শিল্পীর সুতীব্র অনুভূতি প্রতিফলিত হয়েছে। নাটকের মূল চরিত্রগুলি হল জমিদার হায়ওয়ান আলী, জমিদারের জ্যেষ্ঠ ভ্রাতা সিরাজ আলী, অধীনস্থ প্রজা আবু মোল্লা, এছাড়াও রয়েছে জমিদারের চাকর জামাল, সাক্ষীদ্বয়ের মধ্যে রয়েছে জিতু মোল্লা হরিদাস, আরজান ব্যাপারী জুরি, এছাড়াও স্ত্রী চরিত্রের মধ্যে রয়েছে নুরুন নেহার, আবু মোল্লার স্ত্রী। আমিরন হচ্ছে আবু মোল্লার ভগ্নী, কৃষ্ণমণি বৈষ্ণব নটি। এছাড়াও নট, সূত্রধার, মোসাহেব চারিজন, জজ, ম্যাজিস্ট্রার, ব্যারিস্টার, ডাক্তার সাহেব, ইন্সপেক্টর, কোর্ট অব ইন্সপেক্টর, উকিল, মোক্তার, পেশকার, কনস্টেবল, চাষা, আরদালি ও দর্শকগণ রয়েছে। শুরু করছি নাটক পাঠ জমিদার দর্পণ। প্রস্তাবনা। সূত্রধরের প্রবেশ। তোমার ধর্ম লুকালো ভারতে, জমিদার অত্যাচারে ডুবিল কলঙ্কে, পাতকের কর্মদোষে হলে পাপ ভাগী, পাপীরা ধনের মদে না মানে তোমায়, না মানে যেমন বাঁধ স্রোতস্বতী নদী দ্রুত বেগে চলে যায় ভাঙিয়া দুকুল। রাজপ্রতিনিধিরূপী মধ্যবর্তী সম জমিদার, রাজরূপে পালক প্রজার, সর্ব নর ধন প্রাণ মান রক্ষাকারী, সেই হেতু রাজবিধি দিয়াছে পদবী। রবি যথা নিজ রশ্মি বিতরি শশীরে করেন, শীতল করে ভুবন শীতল। সে পদবিহীন পদে শশীছে মেদিনী, শোষে যথা চৈত্র মাসে খর প্রভাকর, নদ নদী জলাশয় খরতর করে। কি কুদিনে আজি আমি প্রবেশী এ দেশে, সরিয়া বিদরে বুক নিকলে নিঃশ্বাসে, ঘন শ্বাসে দহে প্রাণ জ্বলন্ত আগুন, তুষারে জলে তথা ঢাকা হুতাশন। ধিক ধিক, ঘুমে ঘুমে না হয় প্রকাশ, সেই রূপে দুইতেছে আমার অন্তর। নটের প্রবেশ। একা একা পাগলের মতো কি বলছেন? কেন, অন্যায় কি বলেছি? সত্য বলতে ভয় কি? না না না, আমি সত্য অসত্যের কথা বলছি না, ভয়ের কথাও বলছি নে। বলি কথাটা কি? কথা এমন কিছু নয়, কলিকালের প্রজারা মহা সুখে আছে। কলি রাজও প্রজার সুখ চিন্তায় সর্বদা ব্যস্ত। কিসে প্রজার হিত হবে
কিসে সুখে থাকবে এরই সন্ধান করছেন। কিন্তু চোখের আড়ালে দুর্বলের প্রতি সবলেরা যে কত অত্যাচার, কত দৌরাত্ম্য করছে তার খোঁজ খবর নেই, খোঁজ খবর নেই। কেন? এ আপনার নিতান্তই ভুল। রাজার নিকট সবল দুর্বল, ছোট বড়, ধনী নির্ধন, সুখী দুঃখী সকলই সমান, সকলে সমস্নেহের পাত্র, সকলের প্রতি সমান দয়া। আজকাল আবার দিন দুঃখীদের প্রতি বেশ টান। আচ্ছা, মফস্বলে একরকম জানোয়ার আছে জানেন? তারা কেউ কেউ শহরেও বাস করে, শহরে কুকুর কিন্তু মফস্বলে ঠাকুর। শহরে তাদের কেউ চেনে না, মফস্বলে দোহাই ফিরে। শহরে কেউ কেউ জানে যে এ জানোয়ার বড় শান্ত, বড় ধীর, বড় নম্র, হিংসা নেই, দেশ নেই মনে, দ্বিধা নেই, মাছ মাংস ছোঁয় না। কিন্তু মফস্বলে শ্যাল, কুকুর, শূকর, গরু পর্যন্ত পার পায় না। বলবো কি, জানোয়ারেরা আপন আপন বনে গিয়ে একেবারে বাঘ হয়ে বসে। হ্যাঁ, কি কথাই বললেন! বাঘ বুঝি আর জানোয়ার নয়? আপনি বুঝতে পারেননি, এই জানোয়ারদের চারখানা পাও নেই আর ল্যাজও নেই। এরা খাসা পোশাক পরে, দিব্যি সরু ছেলের ভাত খায়, 3.5 হাত পুরো গদিতে বসে। খোসা মোদে কুকুররাও গদির আশেপাশে ল্যাজ গুড়িয়ে ঘিরে বসে থাকে। কিছুরই অভাব নেই, যা মনে হচ্ছে তাই করছে। বিনা পরিশ্রমে স্বচ্ছন্দে মনের সুখে কাল কাটাচ্ছে। জানোয়ারেরা অপমান ভয়ে নিজে কোনো কার্যই করে না। ভগবান তাদের হাত পা দিয়েছেন বটে, কিন্তু সে সকলই অকেজো। দিব্যি পা আছে, অথচ অথচ হাঁটবারে শক্তি নেই। দেখতে খাসা হাত, কিন্তু খাদ্য সামগ্রী হাতে করে মুখে তুলতেও কষ্ট হয়। কি করে? আহারের সামগ্রী প্রায় চাকরেরাই চিবিয়ে দেয়। এরা আবার 2 দল। কিন্তু দল আবার কেমন? যেমন হিন্দু আর মুসলমান। হ্যাঁ, ঠিক বলেছেন। ওই দলের এক জানোয়ার যে কি কাণ্ড করেছিল, বাপরে বাপ! সে কথা মনে হলে এখনো বিলে চমকে ওঠে, এখনো চোখে জল এসে পড়ে। উফ, কি ভয়ানক, কি ভয়ানক, কি ভয়ানক! এখন পথে এসো, আমিও তাই বলছি। না না না, থাক 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 থাক, ও কথা বলে আর কাজ নেই। কি জানি। কেন বলবো না, কেন বলবো না? আপনি তো বলেছিলেন যদি কোনোদিন ভগবান দিন দেন তবে মনের কথা বলবো। হ্যাঁ, আজ আমাদের সেই শুভ দিন হয়েছে, হয়েছে। কি করে কি করে কি করে? একবার একবার ওদিকে চেয়ে দেখুন না। ও বাবা, তবে আমাদের আজ পরম ভাগ্য। আর বিলম্বে কাজ নাই, আমাদের চির মনুষাদ আজ পূর্ণ করব। যত কথা মনে আছে সকলই বলবো। এমন দিন আর হবে না। কপালে যা থাকে জানোয়ারদের একদলের নকশাই রঙ্গভূমিতে উপস্থিত করতেই হবে, করতেই হবে। তাই তো ভাবছি, কোন নকশা অবিকল কে তুলেছে সেইটি ভালো করে বেছে নিতে হবে।
আপনি শুনেন নাই? জমিদার দর্পণ নাটকে যে নকশাটি এঁকেছে তার কিছুই সাজানো নয়, অবিকল ছবি তুলেছে। তবে আর কথা নেই, আসুন তারই জোগাড় করা যাক। উভয়ের প্রস্থান, পুষ্পাঞ্চলে করিয়া নটির প্রবেশ। বেশ, ইনি তো মন্দ না। আমায় ডেকে আবার কোথায় গেলেন? পুরুষের মন পাওয়া ভার, নারী জাতকে ঠকাতে পারলে আর কসুর নেই। তা যাক, আমি আর খুঁজে বেড়াতে পারি নে। এই অবসরে মালা গেঁথে নি। উপবেশন এবং মালা গাঁথিতে গাঁথিতে নটির সঙ্গীত, রাগিনী মল্লার তাল আড়া। পাষাণ সমানো প্রাণ পুরুষনি দয়বতী, মনে এক মুখে আর ভিন্ন ভাব অনুভূতি। পাষাণ সমানো প্রাণ পুরুষনি দয়বতী, মনে এক মুখে আর ভিন্ন ভাব অনুভূতি। কত কথা ছলে রমণীর, কত ছলে, কত কথার কত ছলে রমণীর, কত ছলে হাসি হাসি কত কথা বলে, মজায় অবলা জাতি। রব রসে বসে মন না তিনজন, রব রসে মন বসে মন না তিনজন। বিপদ শত পদ গুণ কি হবে গতি। পাষাণ সমান প্রাণ পুরুষ নিদয়তি, মনে এক মুখে আর ভিন্ন ভাব অনুমতি। পাষাণ সমান প্রাণ পুরুষ নিদয়তি। এই মালা নিয়ে আজ আমোদ করবে। নটের প্রবেশ। প্রিয়ে, সকলই তো বলেছি, আরও দেখেও সকল জোগাড় করে এলুম, এখন আর বিলম্ব কি? না, আমার কোনো কথা নেই। আপনি যা মানুষ করেছেন, আমি কি আর তাতে কোনো বাধা দিই? দেখুন দেখুন, আমি আমি মনের সাথে এই মালা ছড়াটি গেঁথেছি। এই হাতে ওই গলে পরাবো বলে ইচ্ছে হচ্ছে। একবার তো পড়িয়েছ, আবার কেন? এও এক সুখ। তাই প্রিয়ে, তাই হোক। তা মালা তো পড়ালে, এখানে একটি গান গাও। আর কি গান গাইব? মনের কথাই বলি, কিন্তু আপনি না বললে আমি বলবো না। তাতে আর ক্ষতি কি? উভয়ের সঙ্গীত, লক্ষ্মীর সুর, তাল কাওয়ালি। মরি দুর্বল প্রজার পরে অত্যাচার, কতজনই করে করে জমিদার। তারা জানে মনে মনে জমিদার বিনে বিনে, নাহি অন্য কেহ দুঃখ শুনিবা, নাহি অন্য কেহ দুঃখ শুনিবা। প্রজাগত সহে কিছু নাহি কহে, মনে ভাবে নাহি উপায় আর। জমিদারে ধরে ধরে জরিমানা করে করে, সাধুপুরে নাচিছে
নাচিছে প্রজার, মন সাধুপুরে নাচিছে প্রজার। শুনো সভ্যজন করো এ মনন, দেখাইব আমি অভিনয় তার, দেখাইব আমি অভিনয় তার। উভয়ের প্রস্থান। পটক্ষেপণ। নেপথ্যে সঙ্গীত, রাগিনী খাম্বাজ, তাল কাওয়ালি। ওরে প্রাণ মিলন সলিল করো দান, ওরে প্রাণ মিলন সলিল করো দান। যা যা যায় প্রাণ, ওষ্ঠাগত হলো প্রাণ, যা যা যায় প্রাণ, ওষ্ঠাগত হলো প্রাণ। বিনে প্রেম করি পান, ওষ্ঠাগত হলো প্রাণ, বিনে প্রেম করি পান, ওষ্ঠাগত হলো প্রাণ। মন প্রাণ সব সপেছি হেরে ও বয়ান, মন প্রাণ সব সপেছি হেরে ও বয়ান। তবে কেন হেন জনে হানো প্রিয় বিষবান, তবে কেন হেন জনে হানো প্রিয় বিষবান, তবে কেন হেন জনে হানো প্রিয় বিষবান, তবে কেন হেন জনে বানো প্রিয় বিষবান, তবে। প্রথম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। স্থান কৌশলপুর। হাইওয়ান আলীর বৈঠকখানা। হাইওয়ান আলী ও তার মোসাহেব আসে। কি মোসাহেব, দেখেছো? দেখেছি হুজুর। কেমন? সে কি আর বলতে হয়, ওনার দুটি নেই। কিন্তু ভারী চালাক, কিছুতেই পড়ছে না। সে কি হুজুর, সামান্য স্ত্রীলোক কিছুতেই পড়ে না। তোমরা বোধ করো সামান্য, কিন্তু আমি বেরিয়ে চড়িয়ে দেখেছি। স্বভাব চরিত্র যতদূর জেনেছি, তাতে বোধ হয় সেটি অসামান্য। অন্য কিছু দেখেছেন? টাকার লোভ দেখিয়েছি, কত গয়নার লোভ দেখিয়েছি, কিছুতেই ভুলে না। তা হুজুর, ওর স্বামীও তো এমন সুশ্রী পুরুষ নয় যে তাতেই ভুলে রয়েছে। না, ঠিকই বলেছ, কিন্তু তাই বা কি করি? আপনার নব কার্তিক আর বিধি নির্বন্ধ দেখো, চাষার হাতে গোলাপ ফুল, এ কি প্রাণে সয়? হায় বিধি, পাকা আম দাঁড় কাকে খায়। কি আর বলবো, যদি আমার হাতে পড়তো তবে দেখতে পেতেন কি কৌশলে হাত করতুম। শুধু শুধু টাকাতেও হয় না, কথাতেও হয় না, পায়ে ধরলেও হয় না, হওয়ার আরো উপায় আছে। শুনুন, একদিন আমি আমি যে বুঝি না তা নয়, নয় তা নয়, যে কাজ তা তো জানতেই পাচ্ছ, তাই যদি আবার বলপূর্বক করা হয়, বাবা, সে আরো অন্যায়। অর্থের লোভ দেখিয়ে কি অন্য কোনো কৌশলে হলে সকল দিকই বজায় থাকে। আমি আজ মনে মনে যে কারিগরি ইচ্ছেছি, সেটা পরখ করে দেখে যদি না হয়, শেষে অন্য উপায়। কি 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 এঁচেছেন হুজুর?
এঁটেছি একটা ভান করে মোল্লাকে ধরে আনা যাক। এদিকে একটু নরম গরম আরম্ভ করে ওদিকে কৃষ্ণমণিকে পাঠিয়ে দিই। সে গিয়ে বলুক কে তুমি আজ সন্ধ্যার পর একবার বৈঠকখানায় গিয়ে দেখা করো, সব গোল চুকে যায়। এই বেশ চুক্তি হয়েছে হুজুর, বেশ চুক্তি হয়েছে। এখনই এই 4 জন সর্দার পাঠিয়ে মোল্লাকে ধরে আনা যাক। তাহলে তাহলে আজ রাত্রে। দাঁড়াও 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 দাঁড়াও, আজ আজ রাত্রেই? হ্যাঁ হ্যাঁ, রাত্রে, এখনই। যেদিন তারে দেখেছি সেদিন হতেই সেই জ্ঞান সেই ধ্যান যেন উন্মুক্ত। ওরে ওরে জামাল! সর্দার বেশ, জামালের প্রবেশ। হুজুর, আর সকলে কোথায়? সকলেই দেউরিতে হুজুর। ও 5 आदमी जाओ, आबू को पकड़ लाओ, अभी अभी लाओ। जो হুকুম হুজুর। সেলাম করিয়া জামালের প্রস্থান। দেখা যাক, ফাঁদ তো পাতলেম, এখন কি হয়। যদি এতেও বিফল হয় তবে যা মনে হচ্ছে তাই। সাবেক আমল হলে কোন দিন কাজ শেষ করে দিতুম। তা কি বলবো, যাকে যাক, এখনকার আইন খারাপ, মনের দুঃখ মনেই রয়ে গেল। তা দেখি, যদি এতেও না হয় তবে বোধ হয় এইবারই হবে হুজুর, আর না চেষ্টা করতে হবে না, এইবারেই হবে। কইতা হয়, কত মাস হলো, কত চেষ্টা করেছি, কত হাঁটাহাঁটি করেছি, কই কিছুই তো হয় না। অদূপাতে গেছেন, আপনাদের পূর্বপুরুষের মতন তেজ থাকলে এতদিন কবে হয়ে যেত। ওহে, আমাদের তেজ না আছে এমন নয়, আমরা যে কিছু না করতে পারি তাও নয়, তবে সে কাল ছিল, সে কাল ছিল। এখন ইংরেজি আইন, হ্যাঁ, 20 দাঁত ভাঙা। সে রোজাও এদেশে নাই। হ্যাঁ, একরকম সত্য বটে। আগে আগে আমরা মফস্বলে কত কি করেছি, কার সাধ্য যে মাথা তুলে একটা কথা বলে। এখন পায়ে পায়ে জেলা, পায়ে পায়ে মহকুমা, পুনের বউ পর্যন্ত আইন আদালতের খবর রাখে, হাইকোর্টের চাপরাশিরা ইকুইটি আর কমন লর মার প্যাচ বোঝে। উফ! হুজুর, হুজুর যে ফোন দিয়ে এসেছেন, এতেই সব কাজ সিদ্ধ হবে এখন। নেপথ্যে আজান দান। নামাজের সময় হয়েছে দেখছি, চলো নামাজ পড়ে আসি তাহলে। ততক্ষণে যাক, ওরা ওই হারামজাদাকে ধরে আনুক।
চলুন হুজুর, চলুন। গাত্রোত্থান, উভয়ের প্রস্থান, পটক্ষেপণ, নেপথ্যে গান, রাগিনী সিন্ধু, তাল যত। উপাসনা মনি তার তার উপাসনা কি, মনি এক মুখে শুধু হরি বলে ফল কি। উপাসনা মনি চায় তার উপাসনা কি, মনি এক মুখে শুধু হরি বলে ফল কি। মুখে মাখা বল মুখে গরল রয়েছে বুকে, মুখে মাখা বল মুখে গরল রয়েছে বুকে। হেন শত বেশি তার অধর্মেতে ভয় কি, হেন শত বেশি তার অধর্মেতে ভয় কি। কুবাসনা মনি তার উপাসনা কি, মনি এক মুখে শুধু হরি বলে ফল কি। সুতির সতীত্ব ধান হরি বাড়ি করে পণ, মুখে বিভু পদে মনি এদের অন্তকালে হবে কি। মুখে বিভু পদে মনি এদের অন্তকালে হবে কি। প্রথম অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক। স্থান আবু মোল্লার বহির্বাটির ঘর, সর্দারগণ বেষ্টিত দণ্ডায়মান আবু মোল্লা। আপনারা বসুন, চাদরখানা নিয়ে আসি। মনিব ডেকেছেন, না গিয়ে কি বাঁচতে পারি? নেওয়াতি রাখ, রাখ তো নেওয়াতি রাখ। মান রাখতে পারিস একটু দাঁড়াই, নইলে চল। দোহাই আপনাদের, চাদরখানা আনি। আমি 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 কোমর খোলাই দিচ্ছি, অপমান করো না। রাখ তোর চাদর, দিবি তো আগে দে। কিঞ্চিত কোমর খোলাই দিচ্ছি। দিছি কি? ক টাকা দিবি? আগে টাকা আন, তবে বসবো। তোর কোথায় বসবো? তেরা বাত মে बैठेगा, চল। দিচ্ছি, এখনই এখনই দিচ্ছি। আন, 5 জনার কোমর খোলাই 5 টাকা আন, বসছি। তা না দিস, ঘাড়ে হাত দিয়ে কান মলতে মলতে কাছারি মুখো করব। চল। দোহাই খাঁ সাহেবরা, আমায় বেইজ্জত করবেন না। আমি কোমর খোলাই টাকা দিচ্ছি। টাকা দিছি দিছি তো কবারই করলি, টাকা আন না। আমি আমি নিতান্তই গরিব। এই 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 কোঁসার মুড়োয় এই 1 টাকা, আর 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 এই 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 কাঁসার মুড়ায় এই 1 টাকা, এই 2 টাকা আপনাদের পান খাওয়ার জন্য, এই 2 টাকা। হ্যাঁ, বেটা কি টাকা দেনেওয়ালা? আমরা ভিক্ষে করতে এসেছি, 2 টাকা নেব? চল চল, তোর ঘাড়ে হাত দিয়ে তোকে কাছারিতে নিয়ে যাবো। আমরা চল 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 চল। দোহাই পেয়াদা সাহেব, আমি তাই দিছি, তাই দিছি, আমি তাই দিছি। নেপথ্য হইতে স্ত্রীলোকের গলার স্বর। এই নাও, আর কি করবে? যা কপালে ছিল তাই হলো। এই নাও, 3 টাকা নাও। নিন নিন পেয়াদা সাহেব, এই 5 টাকাই নিন। ভালো ভালো ভালো, বসো হে, তোমরা সবাই বসো 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 বসো। আমি তো কোনো অপরাধ করিনি পেয়াদা সাহেব, তবে এই জুলুম কেন? সকলই আমার নসিবের দোষ। আমি কোনো কথার মধ্যে যাইনি, কোনো হেরফের বুঝি নে। কেউ সরা কথা কইলে কি দুগা মারলেও পিঠে সই। দোষ করলেই সাজা হয়, তবে যখন সাচ্চা আছি তখন সকলই নসিবের। এখানে যে যত সোজা থাকে তার পাশে কাঠি দিতে কেউ রেয়াত করে না। আমি ভালো জানি নে, মন্দ জানি নে, আমার উপর 5 জন পেয়াদা। বাবা,
কাকের উপর কামানের আওয়াজ। আয় আল্লাহ, হে আল্লাহ, তুই জানিস আমি কারো মন্দ করিনি। হাকিমের এবার কি করছি যে হক না হক মারছেন। মাটির হাকিমের কুনজরে পড়লে কি আর বাঁচা যায়? কথায় বলে রাজা বাদী উত্তর না দি। আপনারা বসুন, আমি চাদরখানা নিয়ে আসি। না, তা কখনোই হবে না। এইভাবেই কাছারি নিয়ে যাব। যেমন আসো তেমনি চলো, হুকুম মতো কাজ করতে হয়। এ তো তোমার আমার ঘরাও কথা নয়। হুজুরের যে রাগ, তাতে যে কি হবে তা খোদা জানেন আর তিনি জানেন। এমন ঘাট আমি কি করছি? আপনারা কিছু শুনেছেন? আমরা আর কি শুনবো? গেলেই শুনবে। চলো। সকলের গাত্রোত্থান। তবে চলো, কপালে যা থাকে তাই হবে। সকলের প্রস্থান, পটক্ষেপণ। নেপথ্যে গান, রাগিনী ঝিঝিট খাম্বাজ, তাল আর আঠেকা। সুখী বলে কোন জন, অধীনতা পাশে বাধা যাদেরই চরণ। ক্ষমতা হলো না করি পদ অগ্রসর, দেখে আসি একবার প্রেয়সী বদন। সুখী বলে কোন জন, অধীনতা পাশে বাঁধা যাদেরই চরণ। দুইজন দুহাত ধরে লইয়ে যায় জোর করে, কেহ মিছে রোষ ভরে মারে অকারণ। সুখী বলে কোন জন, দেখিলে চোখের পরে কেমন প্রভুত্ব করে, আনিতে দিলা না মোরে আমারই বসন। সুখী বলে কোন জন, অধীনতা পাশে বাধা যাদেরই চরণ। প্রথম অঙ্ক, তৃতীয় গর্ভাঙ্ক। স্থান হায়ওয়ান আলীর বৈঠকখানা। হায়ওয়ান আলীর মোসাহেবদের সহিত তাসক ক্রীড়া। হায়ওয়ান আলী ও প্রথম মোসাহেব একদিকে, দ্বিতীয় এবং তৃতীয় মোসাহেব অপরদিকে। বিনতি পাই। কি বাড়া? বিবি বড়? প্রত্যেক হাতেই যে বিবি বড়। আপনার নিকট বিবির বড় বাড়াবাড়ি দেখতে পাচ্ছি। বিবি যে আর ছাড়ে না। বিবি ছাড়ে বই কি, সাহেবই ছাড়ে না। যাকে যাক, খেলো না। দেখুন দেখি সেই বিবির জন্য কতখানা হয়ে যাচ্ছে কই। একবারও সাহেবের পানে ফিরেও তাকায় না। এই নাও রঙের 10 আমার। আপনি তাকে যথার্থ ভালোবেসে থাকেন, সেও ভালোবাসবে। এ তো চিরকালই আছে। মনে মনে যে যাকে ভালোবাসে, সেও তাকে ভালোবাসে। হ্যাঁ, সে যথার্থ। কিন্তু আমার ভাই কিছুতেই বিশ্বাস হয় না। তার জন্য একবারে আহার নিদ্রা ত্যাগ। পূর্বে যে বড় ভালোবাসার ছিল, তাকেও আর দেখতে ইচ্ছে করে না। বলবো কি, জীবন্তে মরার যাতনা ভোগ করছি। অদৃষ্টের এমন দোষ,
যে সে আমার নামও শুনতে পারে না। কাবার বিনতি। দেখে খেলো হে, দেখে খেলো, গোছ বড় ভালো নয়। কাবার ইস্তক। তবে ঠকলাম। কাজেই ওদের পর্দা পড়েছে। পর্দা পড়লে এই হয়। পর্দা ছিল, ভালো ছিল যখন, ফি হাতে হন্দর তখন মেরে তাস করিতেম হতলো। এই টেক্কা হাতের পাঁচ আমার। হাতের 5 নিলে কি হবে? ওদিকে যে 4 কুড়ি 7 দেখাতে হবে। আর এইবারে পঞ্জা। ওয়ে, একখানা কাগজ ধরো দেখি। নাও, কাটো কাটো। এই নিন, এই গোলাম কেটেছি, আর পারলেম না। ও গোলাম, এই সব হবে। কি হবে? অত ভয় কেন? না 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 না, আবার ভয় কেন? সব হবে গোলাম, এই সব হবে হবে হবে। ওয়ে, আমরা সাধে জিতেছি। আমাদের যাত্রা ভালো। ওদিকের খবর শুনেছ তো? হ্যাঁ, কতক কতক, কিন্তু এতক্ষণেও যে আসছে না, বোধহয় পালিয়েছে। পালাবে কোথায়? কোথায় পালাবে? একটু বসো না, এখনই দেখতে পাবে। দেখো। দেখবে, এই দেখো, হন্দর হয়েছে। এমন সময় এমন করলে, হাতে না তুলতেই হন্দর। হুজুর, ওই আবুকে আনছে হুজুর। হুজুর, হুজুর। চুপ করো, ওদিকে তাকিও না। তাসটা বেটে নি, এবার খেলাটা হয়ে যাক। সর্দারগণ বেষ্টিত আবুল প্রবেশ। সেলাম হুজুর। হুজুর, আবু হাজির। কাহা হে? 50। আরে আবু, তুই জানিস আমি তোর সব করতে পারি? তোর ভিটে ঘুঘু চড়াতে পারি। হুজুর, আপনি আপনি সব করতে পারেন। আপনি রাজা, জান জাহানের মালিক। মরলেও মারতে পারেন, রাখলেও রাখতে পারেন হুজুর। তোর এত দূর অস্পর্ধা, আমার সঙ্গে অকৌশল, তুই ভেবেছিস কি আমি তোকে সোজা করবই করব? কাবার 50, জামাল हरामजादा से 50 रुपया जबरबाना अदा करो। জো হুকুম হুজুর। হুজুর, আমি কি ঘাট করেছি? चुप रहो हरामजादा, अब तक हमारा सामने मुंह खोल के बात कहता है। अभी ले जाओ, घंटे का दामियान रुपया अदा करो। চল চল। খোদাবন্দ, আমায় মাফ করুন খোদাবন্দ। माप क्या? यहां माप है नहीं। জামাল, ওকে 14 পোয়া করে মাথায় ইট চাপিয়ে দে, তা নাহলে ও ন্যাকা কখনো টাকা দেবে না। হ্যাঁ, খাঁ সাহেব, আমার মাথায় ইটই দেন, সব আমারে কবরেই দেন। আমায় দিয়ে এত টাকা হবে না। এই বাড়ি ঘর ছেড়ে দিলুম, বেছে নিন। হারামজাদা, আমি তোর ঘর বেচবো? তুই যেখান থেকে পারিস টাকা এনে দে। আর এই সর্দার, তোরা এখনো ওর মাথায় ইট দিলিনি? একজন সর্দারের প্রস্থান। হুজুর, আমি বড় গরিব, কুপুষি গলায়। বিষয় আশয় হুজুরের অজানা কি? এত টাকা আমি কোত্থেকে ছোটাই? দোয়াই খোদাবন্দ, মাফ করুন। কেন? তোমার কুপিসি এমন কে? আরে জানো না,
ছোট লোকের ঘরে যার একটু সুন্দরী বিবি, তার এক পুষ্টিতেই 100। নিত্য নতুন ফরমাস, নিত্য নতুন আবদার। ওর বিবি বুঝি খুব খুবসুরত? উড়ির মধ্যে। তবে অবশ্যই টাকা দিতে পারবে, তবে গয়নাই থাক নগদই থাক, আর যার কাছে থেকেই হোক, টাকার অভাব কি? ইট লইয়া সর্দারের প্রবেশ। দে, ওর মাথায় চাপিয়ে দে। দোহাই সাহেব, আর সয় না, আমায় ছেড়ে দিন। আমি বাড়ি গিয়ে ঘটি বাটি যা তাকে বেছে এনে দিচ্ছি। হুজুর, কপালে যা ছিল তাই হলো। আমার কোনো পুরুষেও এমন অপমান হয়নি। এর সে মরণই ভালো, মরণই ভালো। চুপ রাও, চুপ রাও। তোমরা কি বলো, আর খেলবে? না, আর কাজ নেই। আর আপনি একটা কথা শুনে যান। বলুন হুজুর। এখনো যান, আর বিলম্ব করবেন না, গিয়ে পাঠিয়ে দেবেন। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। যদি সুখবর আনতে পারেন তবে গাল ভরে চিনি দেব। আবু চতুর্থ মোসাহেবের প্রতি চুপে চুপি 5 আঙ্গুল প্রদর্শন করে। কর্তা, আমার জন্য একটু, আমি আপনারে এইটি দিব। চতুর্থ মোসাহেব হায়ওয়ান আলীর দিকে চুপি চুপি যায়। আবু কি ততক্ষণ ওই অবস্থায় থাকবে? ও অবস্থায় রাখা আমার বিবেচনা হয় না। আচ্ছা, আপনি ওর জন্য উপরোধ করুন। আপনার আসা পর্যন্ত বসিয়ে রাখা হুকুম দিচ্ছি। দেখুন হুজুর, আবু আপনারই প্রজা, ওর ক্ষমতা কি যে আপনার অবাধ্য হয়? তাই না? এখানে ওকে এ প্রকার কষ্ট দিলে তো টাকা আদায় হবে না, ঠিক কি না? জামিন নিয়ে ছেড়ে দিন, টাকার জোগাড় করে নিয়ে আসুক। তা হবে না, আমি ওকে ছেড়ে দিতে পারিনি। তবে আপনি বলছেন এই অবস্থায় না রেখে সন্ধ্যা পর্যন্ত দেউড়িতে কয়েক থাকুক, সন্ধ্যার পর টাকা না দেয় যা মনে আছে তাই করব, তখন আর কারো উপরোধ শুনবো না। আপনি সব করতে পারেন, আমার কথায় তো এই করলেন, এতেই কৃতার্থ হলেন। জামাল, আবুকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখ, সন্ধ্যার পর টাকা না দেয় তো যা করতে হয় করব, এখন দেউড়িতে নিয়ে যা। জামাল, আবু মোল্লা এবং সর্দারগণের প্রস্থান। আমি এ ঠাট্ঠর কিছুই বুঝতে পারছি না। সীতা নারে অঙ্গুলি, বানরে নারে মাথা, বুঝিতে না পারি নর বানরের কথা। বুঝবে কি? আজও যে গাল টিপলে দুধ পড়ে। দুধ পড়ে তাতে ক্ষতি নেই, হুজুর কিন্তু বুঝে চলবেন, শেষে চক্ষের জল না পড়ে, তখন আর ঠাড়ে ঠোরে বলা চলবে না। ঠাড়ে ঠোরে 19-20 দাদার করি,
প্যাঁচ ঘটাতে সকলে পারে, কিন্তু ম্যাও ধরবার বেলায় কেউ নেই। অধিকারী মশাই চুপ করুন, আপনারা ছড়া কাটতে হবে না। বেশ বেশ, চুপ করলেম বটে, কিন্তু আমার ভালো বোধ হচ্ছে না। যাই করুন, আগে পাশে বিবেচনা করে করবেন। সেই জন্য আপনাকে বড় ভাবতে হবে না, আমি আপনার চেয়ে ভালো বুঝি। চলো আড্ডায় যাওয়া যাক। গুলিতে যাহার কালি হয়ে চল। চুপ করো রে, চুপ করো, চুপ করো, বেশি বকো না, মাথা ঘুরবে, চুপ করো। সকলের প্রস্থান, প্রথম অঙ্ক সমাপ্ত। আপনারা শুনছিলেন মীর মোশাররফ হোসেনের লেখা নাটক জমিদার দর্পণ। আজকের মতো নাটক পাঠ এখানেই সমাপ্ত হলো। এরপরে আমরা খুব শীঘ্রই দ্বিতীয় অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল, পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।